এই গেম হতে চলেছে, তাই ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে। অনেক মজা হতে চলেছে, চলো তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক। আর এটাতে ইন্ট্রো আমি তো যাচ্ছি না, যদি আমি ইন্ট্রোটা আগে দেখেছি। আর আমাকে বলো, এই দুপুর মানে রাত দুপুর বেলায় কে এরকম ভুতুরে বাড়ি জেনেও একটা গেট দিয়ে লোকের বাড়িতে ঢুকতে যাবে? আমার মাথায় কাজ করে না। তোমরা কি ঢুকতেই বাড়িতে এরকম সন্ধ্যাবেলা? আমাকে বলো কমেন্টে। মানে খেয়ে কাজ নেই, পাছায় চুলকানি থাকলে যা হয়। এখন এখানে ঢুকলাম, এখন আমাকে এখানে আটকে দেবে, তারপরে কষ্ট করে এখানে পাজল সলভ করে আমাকে এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমি বলে কি করতে হবে, এই যে গেটটা আটকে দিল, এখন আমাকে সবকিছু সলভ করে যেতে হবে। আর গেমটা হতে চলেছে অনেক মুশকিল। আর যদি এই গেমে সিলিন্ডার আছে, সিলিন্ডারকে দেখে আমি বেশি ভয় পাই। আর এখান থেকে আমি ওই গাড়িটা ছিল, আমি গাড়িটা ঠেলে নিয়ে জলের মধ্যে নামাতাম, তারপরে পাট ধরে চলে যেতাম। কারণ আমার বিশাল বুদ্ধি। এই ছেলেটা একদমই বুদ্ধি নেই। ওয়েলকাম। ওকে, গ্র্যান্ডপার হাতে বন্দুক আছে, তো গ্র্যান্ডপাকে একটু বেশি কার্টুন লাগছে না। আচ্ছা চলো দেখি, এখানে মেরে দিল, তারপরে আবার গেম এখান থেকে স্টার্ট হবে। ইন্ট্রো শেষ। আচ্ছা এবার মানে গেমটা খেলতে হবে। আর গেমটা আমি প্র্যাকটিস করেছি ভাই, ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছি গেমটার পিছনে। কারণ এই গেমটা অনেক কঠিন লেগেছে আমার কাছে, বিশাল কঠিন গেম ভাই। এই গেম খেলতে খেলতে আমার মাথা দিয়ে ঘাম পায়ে গড়িয়ে পড়েছে। এই তো এই লক পিক দিয়ে আমাকে গেট খুলতে হবে। আর এই যে কুতে এখন খুলতে গেট খুলবে। গেমটা এরকমই, সবকিছু কুতে খুলে এরকম করে। ওকে চলো এবার এদিক দিয়ে ভেতরে যাওয়া। আরো জিনিস আছে, যে ঘরে আছে, এটা সিলিন্ডারের ঘর। তারপরে এখান থেকে আর একটা জেলখানা আছে, এটা জেলখানার মতো, জেলের মধ্যে আটকে রেখেছে। এটা আমার মতো একটা গোয়েন্দা এসেছিল গোয়েন্দাগিরি করতে রাত দুপুরকালে। ওকে এটাও খুলে গেছে। চলো এবার আমার না, ওকে গ্র্যান্ডপা যাচ্ছে দিকে যেতে, আমি দেখি দিকে কি আছে। এখানে তো আপাতত কিছু দেখতে পাচ্ছি না। চলো ভেতরে, গ্র্যান্ডপা বাইরে চলে গেছে। এই সুযোগে ভালো করে খুঁজে সব। চিল্লানো বারণ, চিল্লানো যাবে না, চিল্লালে গলাটা বসে যাবে, তারপরে আমি কথা বলতে পারবো না। এরকম সিলিন্ডার হুট করে চলে আসলে পারে। এখানে তো কিছুই নেই। আর কিন্তু অনেকটা মুশকিল হতে চলেছে। তাই যারা বলছো যে এখনো পর্যন্ত তুমি ইজিতে খেলো, হার্ডে কেন খেলো না, শুধু দেখো, একটু চেষ্টা করে দেখো, প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবে। যে সাউন্ড শুনতে পেলাম, তো আসছে নাকি? যাই, এখানে আমাকে করতে হবে, অনেক কিছু করতে হবে। এটা লকপিক দিয়ে খুলতে, কিন্তু আমি খুলবো না, যদি জ্ঞান চলে আসে। এখান থেকে না ভিতরে চলো, ভিতরে যাওয়া যাবে। হ্যাঁ এখান দিয়ে চলো ভিতরে যাওয়া যায়। আর এটা হচ্ছে লিফট। আমি যদি এখানে ইলেকট্রিসিটি অন করে দিই, তাহলে ওই লিফটটা আমি ইউজও করতে পারবো। এটা অনেক মজার বিষয়। আর এখান থেকেও আমি এগুলো খুলতে হবে, কতক্ষণ ধরে খুলতে হবে সবকিছু, এরকম লকপিক দিয়ে খুঁটিয়ে। এটা হলো যুক্তি ভাই, এরকম ফুটফাট করে চলে আসা। আর স্ক্রিনও কাজ করে না, স্ক্রিন আটকে যায় যখন সিলিন্ডার আসে। প্যান্টটা হিসু করে দেবো আমি, এরকম করে বারবার ঠিক আসলে। চলে এবার ভেতরে ওইদিকে যাওয়া যায়। এইখানে আর কিছু নেই। আর আপাতত এখানে, আচ্ছা এখানে এমন আছে, গ্র্যান্ডপার কাছে আছে। তো গ্র্যান্ডপার কাছ থেকে শর্টগানটা নিতে হবে, তাহলে আমি শর্টগান ইউজ করতে পারবো। চলো চালাকি করে খেলতে হবে গেমটা, কারণ গেমটা ভালোই মুশকিল হতে চলেছে। ও কোকোনাট পেয়েছি, কোকোনাটটা দিয়ে আমি দেখি কোকোনাটের ভিতরে কি পাই। এটা নারকেলের ভিতরে, এখানে ইউজ করা যাবে নারকেলটা। নারকেলের ভিতরে থেকে বেশিরভাগ টাইম একটা চাবি থাকে। এবার দেখবো আমাকে কি দেয়। ওয়াপন কি বেশি থাকে এটার মধ্যে, এবার আশা করি ওয়াপন কি। ওকে, ওয়াপন কি বেশি পাওয়া যায় এটার মধ্যে, আমি জানি। এখান থেকে না চলো ওয়াপন কি দিয়ে আগে ওই স্লিংশটটা নেওয়া যায়। আর আমাকে ঢিলগুলো করাতে হবে, কারণ ওই বাটন ঢিল ছাড়া তো চলে না। এটা দিয়ে গ্র্যান্ডপাকে মারতে হবে, তারপরে গ্র্যান্ডপাকে মেরে আমাকে ইয়ে করতে হবে, গ্র্যান্ডপার বন্দুকটা নিতে হবে। তাহলে আমি গ্র্যান্ডপার বন্দুকটা ইউজ করতে পারবো। এই যে আমার কুড়াতে হবে সবগুলো, তাহলে আমি হুটহাট করে চলে আসাটা একদম উচিত না। ঠিক আছে, সিলিন্ডারটা খুব শয়তান। সিলিন্ডার আমি দুটা গেম খেলেছিলাম, যারা পর্যন্ত এখনো পর্যন্ত দেখোনি সিলিন্ডার গেম, তারপরে দেখে আসতে পারো। গ্র্যানি ওখানে কি করছে ভাই, গান নিয়ে বেড়াচ্ছে সিউ করে। এখান থেকে চলো উপরে। আর ওপরটা কোথায় ইউজ হয় সেটা আমি জানি, উপরে যেতে হবে। উপরে যেখানে হচ্ছে গ্র্যান্ডপা ঘুমায় সেখানে ইউজ হয়। কিন্তু গ্র্যান্ডপার ঘরটা তো খোলা, গ্র্যান্ডপা ঘুমাচ্ছে নাকি? না না না, এটা আমি খুলেছিলাম। তো এখানে ওপেন কি ইউজ হয়। আর ওপেন হচ্ছে আমাদের এই বাটন, এটা হচ্ছে ওপেন। এটা দিয়ে মাথার মধ্যে হেডশট মারতে হবে। আর এটা আমাকে খুব বিরক্ত লাগে ভাই, এরকম ভয় দেখালে সত্যি সত্যি আমার প্যান্টে এসে পড়ে। এখান থেকে আজকে কি পেয়েছি, এটা হচ্ছে আচ্ছা ওই যে ঘরটার কি। ওকে চলো, এখানে আর কিছু নেই। ঘরটার কি পেয়েছিলাম ওখানে, যেটা পারে ইউজ করা যাবে। দাদুকে বাড়তে পারছি না কেন, দাদা আমার ইয়েটা একটু ব্লিচ হয়ে গেছে। ওকে চলো এবার দাদুকে ডাকি। দাদু তো এখানে ছিল, দাদু তো এখানেই ছিল, কোথায় গেল? একটু জন্য আমাকে শব্দ দেওয়ার এসো। হ্যাঁ
দাদু ভুলভাল জায়গায় সবসময় শর্ট কেন লাগে আমি বুঝতে পারি না। তো দুটো আমার আমি ভাবলাম যে গেলাম এখনই 2 মিনিট 2.5 মিনিটের জন্য গায়েব হয়ে যাচ্ছে। স্লিং শটটা না, আমি শর্ট গানটা ইউজ করবো, স্লিং শটটা পরে ইউজ করবো, কিন্তু আগে আমার কিছু কাজ করতে হবে, সেগুলো আগে করে নিই, এগুলো খুঁজে নেই। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমার আগেই করতে হবে। তো চলো, দুটোকে আমি শুইয়ে দিয়েছি একটুক্ষণের জন্য, 2.5 মিনিটের জন্য, আর আসবে না কেউ ডিস্টার্ব করতে। এইবার আমাকে ইয়ে করতে হবে, ওই যে ওখানে গিয়ে গাড়ি ফাড়িতে দেখতে হবে কি আছে, তারপরে আরো অনেক জিনিস করতে হবে। এখনো পর্যন্ত গেমটা বিশাল বড় পার্সেল। ও তাই আমরা ট্যাডি পেয়েছি, ট্যাডিটা ওখানে বসে, ট্যাডিটা ইউজ করে আসি। ট্যাডিটা যদি আমি সিলিন্ডারকে দিয়ে দিই, তাহলে সিলিন্ডার আমাকে এসে আর ধুমধাপ করে ভয় দেখাবে না ভাই, অন্তত সিলিন্ডারের হাত থেকে বাঁচা যাবে। তারপর দাদু দিদাকে আমি পরে দেখে নেবো, দাদু আর ম্যানিকে আমি একটু পর থেকে মারামারি শুরু করবো। দাদুর মাথা এখনো তারা দেখতে পাচ্ছে, এটা আটকে দিয়ে যায়, নাহলে শটগানটা আমি সরিয়ে দিয়ে যাই। তাহলে যদি দাদু আবার জিন্দা হয়ে যায় না, তাহলে শটগান নিয়ে আবার শটগানটাই নিয়ে নেবে, তাহলে আমার সব দাদু চিন্তা হয়ে গেছে। দাদু এখানে গুলি, ওকে একটা আছে, একটা ও ও আর কিছু নেই। চলো এখান থেকে ইয়েটা নিয়ে আসি, ট্যাডিটা নিয়ে আসি, ট্যাডিটা ইউজ করা যাক। আগে চলো ইয়ে করি, ট্যাডিটাকে রেখে আসি ওপরে, যেখানে হচ্ছে সিলিন্ডার ঘর। সিলিন্ডার আত্মার ঘরটাকে আত্মা শান্তি পাবে যদি আমি ট্যাডিটা দিয়ে দিই। আর হচ্ছে কাকটা বসে আছে ওপরে, ও কাকটাকেও মারতে হবে না, কাকটাকে উড়াতে হবে। আর এখানে আমার ইউজ করতে হবে যেটা, কোথায় গেল, ও